আমি এই ব্রাইডাল মেকআপটি কিভাবে কমপ্লিট করেছি সেই ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। আসলে ব্রাইডাল মেকআপ করলেই হয় না, ফেস অনুযায়ী কিন্তু ব্রাইডাল মেকআপ করতে হয়। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রথমে আইব্রাউজটি করে নিয়েছি অফ ক্যামেরাতে, কারণ সব সময় কিন্তু সবগুলো ভিডিও আসলে করা যায় না, অনেক সময় ক্লায়েন্টরা বিরক্ত হয়, সেজন্য আমি প্রথমে অফ ক্যামেরাতে আইব্রাউজটা করে নিয়েছি। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটি হালকা কালারের একটি শ্যাডো নিয়ে আমি চোখের উপরে অ্যাপ্লাই করছি। আর এই শ্যাডোটি ক্লায়েন্টের ড্রেসের সাথে মিল রেখে আমি এই শ্যাডোটি অ্যাপ্লাই করছি। ফার্স্টে কিন্তু আমরা হালকা হালকা করে কিন্তু চোখের উপরে হালকা কালারেরই শ্যাডো অ্যাপ্লাই করব, দেখতেই পাচ্ছ। তারপর আস্তে আস্তে করে আমরা ডার্ক কালার করব। আসলে ব্রাইডাল মেকআপে কিন্তু ফার্স্টেই চোখটাকে বেশি গর্জিয়াস করতে হবে, চোখটাই কিন্তু মেইন। আর চোখের মেকআপটা করার সময় একটু গুরুত্ব সহকারে মেকআপটা করতে হবে, সব সময় খেয়াল রাখবে। আইব্রাউজটা এবং আই মেকআপটা কিন্তু আমাদের খুব জরুরি। তারপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু আই লেন্স পরিয়ে নিচ্ছি। ফার্স্টে আমার আই লেন্স পরানো মনে ছিল না, আমার ক্লায়েন্টে মনে করিয়ে দিল, তারপর আমি আই লেন্স পরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ হালকা আই মেকআপ করা শুরু করেছিলাম, তারপরে আমি আই লেন্স পরিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আই লেন্স পরাতে হয়। অনেকে আই লেন্স পরতে জানো না, তবে আই লেন্স পরার আগে ভালোভাবে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ওয়াশ করে তারপরেই তোমরা আই লেন্সটা পরবা। আর কখনোই 4 ঘন্টা থেকে বেশি তোমরা কখনোই চোখে আই লেন্স পরে থাকবে না, কারণ 4 ঘন্টার বেশি হলে চোখে প্রবলেম হতে পারে। আর সবসময় ভালো ব্র্যান্ডের আই লেন্স পরবে। দেখতে পাচ্ছ আমার আই লেন্স পরানো কমপ্লিট। তারপর আমি ব্ল্যাক কালারের একটি শ্যাডো নিয়ে আমি চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। আসলে আই মেকআপটা করার সময় ভালোভাবে ব্লেন্ডিংটা করতে হয়। ব্লেন্ডিংটা ভালো করে করলে কিন্তু আই মেকআপটি অনেক সুন্দর হয় এবং অনেক ম্যাচিং হয় চোখের সাথে। খুবই ব্লেন্ডিংটাই কিন্তু আসলে মেইন। আই মেকআপের ব্লেন্ডিংটা ভালো হলে কিন্তু সবসময় আই মেকআপটি অনেক সুন্দর হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হালকা মেরুন কালারের একটি শ্যাডো নিয়েও আমি অ্যাপ্লাই করেছি। তারপর আমি শ্যাডোগুলো ঝেড়ে একদম ক্লিয়ার করে নিয়েছি। এখন আমি কাট ক্রিজে চলে যাচ্ছি। এখন আমি কাট ক্রিজ করব। তোমরা দেখতেই পাচ্ছ W7 এর একটি কনসিলার নিয়ে আমি কাট ক্রিজ করে নিচ্ছি। কাট ক্রিজ করলে কিন্তু চোখটা অনেক বড় বড় দেখা যায় এবং অনেক আকৃতিটা সুন্দর হয়, সেই জন্য কিন্তু আমি কাট ক্রিজ করে নিচ্ছি। তোমরা সবসময় ব্রাইডাল মেকআপে কিন্তু কাট ক্রিজ করে নেবে। কাট ক্রিজ করলে কিন্তু আসলে চোখটা অনেক ফুটে ওঠে। একজন মানুষের ফেসটা যেমনই হোক না কেন, আমাদের দায়িত্ব একটা মানুষের ফেস অনুযায়ী তাকে মেকআপ করা, তার ফেসটাকে ফুটিয়ে তোলা। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কনসিলার করে নিয়েছি। তারপর আমি হোয়াইট কালারের একটি গ্লিটার অ্যাপ্লাই করেছি। দেখতে পাচ্ছ এভাবে হোয়াইট কালারের গ্লিটারের উপরে আমি কিন্তু এখন রেড কালারের একটি শেডো অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছ একদম হোয়াইট কালার থাকলে কিন্তু আসলে ভালো লাগবে না। ক্লায়েন্টের ড্রেসটি রেড কালার, তাই আমি হালকা করে একটু রেড কালারের শেডো অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ তোমরা কেউ চাইলে কিন্তু আমাদের পার্লারে মেকআপ ক্লাস এবং রিবন্ডিং ক্লাস যে কোনো ক্লাস করতে পারো। আমরা কিন্তু খুব অল্প টাকার মধ্যে আমরা কিন্তু কাজ শিখিয়ে দিই। তোমরা চাইলে যে কোনো ক্লাস করতে পারো, 1 থেকে 2 দিনের ভিতরে আমরা কিন্তু হাতে কলমে শিখিয়ে দিই। তোমরা চাইলে অবশ্যই আমাদের পার্লারে আসতে পারো। আমাদের পার্লারটি গাজীপুরে। আর আমাদের ডিসক্রিপশনে পেজের লিংক দেওয়া থাকবে, এই লিঙ্কে তোমরা যোগাযোগ করে পেজে ইনবক্স করে তোমরা কিন্তু আমাদের পার্লারে আসতেই পারো। আমাদের পার্লারে কিন্তু থাকা খাওয়ার সুযোগ সুবিধাও থাকবে, তোমরা চাইলে অবশ্যই আসতে পারো। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি কিন্তু চোখের উপরে একটি সিলভার কালারের গ্লিটার অ্যাপ্লাই করছি। আমার কাছে মনে হয়েছে গ্লিটারটি অ্যাপ্লাই করলে চোখটা আরও ফুটে উঠবে, সেজন্য আমি সিলভার কালারের একটি গ্লিটার অ্যাপ্লাই করেছি। আমি এই ব্রাইডাল মেকআপটিতে যা যা প্রোডাক্ট ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমাদের পেজে পেয়ে যেতে পারো। আমাদের পেজের নাম রিমু বিউটি ওয়ার্ল্ড। আমি আবারও বলছি, আমাদের পেজের নাম রিমু বিউটি ওয়ার্ল্ড। ওখান থেকে নাম্বার নিয়ে আমাদের কিন্তু ইনবক্স করতে পারো। তোমরা চাইলে অবশ্যই আমাদের পার্লারে এসে কাজও শিখতে পারো। সো ফ্রেন্ডস, আমি কিন্তু এখন টেকনিকের একটা আইলাইনার নিয়ে আমি চোখে অ্যাপ্লাই করছি। আর এই আইলাইনারটি কিন্তু অনেক ওয়াটারপ্রুফ, তোমরা একবার ব্যবহার করলে আর কখনোই অন্য আইলাইনার চোখেই দেখবে না। দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকের আইলাইনারটা ইউজ করব খুব আনকমনভাবে। তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। আজকের আই লুকটা কিন্তু আসলে অনেক আনকমন।
আর তোমরা না দেখলে অবশ্যই বুঝতে পারবে না। আর কেউ কেউ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি কিন্তু তোমরা কমপ্লিটভাবে দেখবে। আর পুরো ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের মাথায় অনেক রকমের আইডিয়া চলে আসবে। আর আসলে টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝবে না। তারপর আমি একটি ব্রাশের সাহায্যে ভালোভাবে চোখের নিচে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নেওয়ার পরে আমি এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু টিস্যু দিয়েও ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পরে আমার ক্লায়েন্ট তো এখনই অনেক খুশি আই মেকআপটা দেখে। তারপর আমি ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করছি। ফার্স্টে ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে হয়। ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করলে কিন্তু মানে মেকআপটা সুন্দরভাবে বসে পড়ে। তারপর দেখতে পাচ্ছ গোল্ডের একটি প্রাইমার নিয়ে আমি স্কিনে অ্যাপ্লাই করছি। আর প্রাইমারটি কিন্তু খুব বেশি ইউজ করা যাবে না। প্রাইমারটি বেশি ইউজ করলে কিন্তু ফেসে মেকআপটি ভালোভাবে বসবে না এবং ছাকা ছাকা ভাব আসবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটি ফাউন্ডেশন ইউজ করব। আর ফাউন্ডেশনটি হচ্ছে খুবই ওয়াটারপ্রুফ বিবি গ্রুপের একটি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি কিন্তু তোমরা চাইলে আমাদের পেজে পেয়ে যেতে পারো। তারপর আমি এখন ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করব। ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। এভাবে করে তোমরা কিন্তু ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটি ইউজ করবে। আর কখনোই টেনে টেনে ইউজ করবে না। টেনে টেনে ইউজ করলে কিন্তু মেকআপটি ভালোভাবে ফিনিশিংটা আসবে না। কখনোই তোমরা টেনে টেনে ইউজ না করে এভাবে ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটি অ্যাপ্লাই করবে। আমি কিন্তু ক্লায়েন্টের স্কিন অনুযায়ী ফাউন্ডেশনটি দেই না। ক্লায়েন্টের ডিমান্ড ছিল তাকে যেন অনেক ফর্সা দেখা যায়, সেই জন্য একটু লাইট কালারের ফাউন্ডেশন আমি ক্লায়েন্টের ফেসে অ্যাপ্লাই করছি। এভাবে করে ড্যাব ড্যাব করে কিন্তু তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। তারপর দেখতে পাচ্ছ W7 এর একটি লুজ পাউডার আমি কিন্তু ক্লায়েন্টের ফেসে অ্যাপ্লাই করছি। এভাবে কিন্তু লুজ পাউডারটাও ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করবে। এখন আমি যা করছি দেখতে পাচ্ছ আমি কিন্তু W7 এর একটি কন্ট্যুরিং নিয়ে ফেসের কন্ট্যুর করে নিচ্ছি। আমি কিন্তু নোজেও কন্ট্রোল করে নিচ্ছি। হালকা করে নোজে কন্ট্রোল করলেই হবে, কারণ ক্লায়েন্টের নোজটি কিন্তু মোটামুটি কন্ট্রোলিং একটি ভাব আছে, সেই জন্য আমি হালকা করে কন্ট্রোলিং করে নিচ্ছি। যাদের ফেস বেশি ফ্যাট তাদের ফেসে কিন্তু বেশি করে কন্ট্রোলিংটা করতে হয়। তারপর আমি কিন্তু টেকনিকের একটি লুজ পাউডার নিয়ে আমি হালকা করে আরেকটু ফেসে কন্ট্রোল করে নিচ্ছি, তাহলে কিন্তু আরেকটু বেশি কন্ট্রোলিং বোঝা যায়। তারপর তোমরা দেখতে পাচ্ছ টেকনিকের একটি ব্লাশন নিয়ে আমি আমার ক্লায়েন্টের ফেসে অ্যাপ্লাই করছি। আর এই টেকনিকের ব্লাশনটা কিন্তু অনেক ভালো, অনেক কালারফুল, সেজন্য আমি এটা ইউজ করি। তারপর আমি একটি ওফরার হাইলাইটার ইউজ করব, কিন্তু হাইলাইটারটি আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ক্যামেরায় প্রবলেম ছিল। পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে ফেলবো। আর তোমরা চাইলে ওফরার হাইলাইটারটাও আমাদের কাছে পেয়ে যেতে পারো। তারপর দেখতে পাচ্ছ এই হলো আমাদের ক্লায়েন্টের ফাইনাল লুক। কেমন হয়েছে আমার ব্রাইডাল মেকআপটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর কেউ যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, এবং আমিও চেষ্টা করব তোমাদের ডিমান্ড অনুযায়ী ভিডিও ছাড়তে। ধন্যবাদ সবাইকে।